এই সদ্যই কোয়াডের সামিট শেষ হয়েছে আর ভারতের পিএম মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার নতুন পিএম সবাই নিজের নিজের দেশে ফিরে গেছে। কোয়াড মিটিং এর পর একটা জয়েন্ট স্টেটমেন্ট জারি করা হয়েছিল যার উপর 4টে দেশেরই সহমত রয়েছে বলে মনে করা হয়। আর আপনি এটা জেনে অবাক হবেন যে ভারত এখানেও আমেরিকার চাল চালতে দেয়নি। আসলে আমেরিকা কোয়াডের জয়েন্ট স্টেটমেন্টে রাশিয়াকে সতর্ক দিতে চেয়েছিল আর রাশিয়া এটা ইউক্রেনের ভেতরে করছে তার বিরুদ্ধে কোয়াড দেশগুলো ইউনিটি চেয়েছিল। এই বিষয়ত 4টে দেশের মিটিং এ খোলামেলা আলোচিত হয়। জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মিটিং এ খোলামেলা রাশিয়া আলোচনা করে, কিন্তু ভারত চাইছিল না যে কোয়াডের ব্যবহার রাশিয়ার বিরুদ্ধে হোক। এর জন্য ভারত কোয়াডে রাশিয়ার বিরুদ্ধে কিচ্ছু বলেনি। আমেরিকার তরফ থেকে প্রেসার ক্রিয়েট করা হতে থাকে যে কোয়াডের যে জয়েন্ট স্টেটমেন্ট রয়েছে তাতে রাশিয়ার অ্যাক্ট অর্থাৎ রাশিয়ান হামলার বিরুদ্ধে একজোট দেখানো হোক, কিন্তু ভারত সেটার বিরুদ্ধে যায়। জাপান এবং অস্ট্রেলিয়া তো প্রথম থেকে নিউট্রাল ছিল, কিন্তু ভারত আমেরিকার বিরোধিতা করে। আর খুশির ব্যাপার হলো ফাইনালি যে জয়েন্ট স্টেটমেন্ট এসছে তাতে রাশিয়ার নাম পর্যন্ত ব্যবহার করা হয়নি। রিপোর্টের মতে কোয়াডের জয়েন্ট স্টেটমেন্টে ব্যাস এটুকুই মেনশন করা হয়েছে যে ইউক্রেনের ভেতরে যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চলছে সেটাকে এবং সেটার ইন্দো প্যাসিফিকের ওপর কি প্রভাব পড়তে পারে সেটা ডিসকাস করা হয়। এরই সাথে কোয়াডের তরফ থেকে রিজিয়নে শান্তি এবং স্থায়িত্ব বজায় রাখার কথা বলা হয় এবং অনুরোধ করা হয়েছে যে ইন্টারন্যাশনাল পিস এবং স্টেবিলিটির জন্য ইন্টারন্যাশনাল ল, ইউনাইটেড নেশনের চার্টার, সব দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সম্মান করা উচিত। দেখা হলে কোয়াডের জয়েন্ট স্টেটমেন্টে ইউক্রেনের ওপর যতটা লেখা হয়েছে এটা তো সেম ভারতের স্টেটমেন্ট হয় যা ভারতের রিপ্রেজেন্টেটিভ ইউনাইটেড নেশনের মঞ্চে দেয়। যাই হোক, অপর খবরও ভারত, রাশিয়া এবং আমেরিকার ট্রায়াঙ্গেল নিয়ে বেরিয়ে আসছে। জো বাইডেন ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়ে যত কথাই বলুক, কিন্তু কাজগুলো সে ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করার মতোই করে। কোয়াড সামিট শেষ হওয়ার 24 ঘন্টা হতে না হতেই আমেরিকার তরফ থেকে খবর বেরিয়ে আসছে যে ইউএস গভর্নমেন্ট অর্থাৎ জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে নিজের দূতকে ভারতে পাঠাচ্ছে। এটা তো আপনাদের বলেছিলাম যে ভারত না শুধু রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা বাড়িয়ে দিয়েছে, বরং ভারত রাশিয়ার সঙ্গে 6 মাস থেকে নিয়ে 1 বছরের ক্রুড অয়েল ডিলও সাইন করতে চলেছে, যার জন্য দুই দেশের মাঝে নেগোসিয়েশন চলছে। ভারতের সঙ্গে এই সলিড ডিলের পর রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের ফায়দা তো হবেই, কিন্তু ভারত অনেক কম মূল্যে ক্রুড অয়েল পাবে। অবশ্য এখন মনে হচ্ছে আমেরিকা ভারত ও রাশিয়াকে সহজে এই অয়েল ডিল সাইন করতে দেবে না। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখুন, যেটা অনুযায়ী আমেরিকার ট্রেজারি অফিসিয়াল স্পেশালি রাশিয়া অয়েল পারচেসকে ডিসকাস করার জন্য ভারতে আসছে। রিপোর্ট অনুযায়ী জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে টেরোরিস্ট ফাইন্যান্সিং অ্যান্ড ফিনান্সিয়াল ক্রাইমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিজাবেথ রোজেনবার্গ একটা ডেলিগেশনের সঙ্গে আজ ভারত যাত্রায় এসছে। এলিজাবেথ রোজেনবার্গ নিউ দিল্লি এবং ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই ভিজিট করছেন। রিপোর্টের মতে সে ভারতে এসে ভারত সরকারের সঙ্গে সঙ্গে ভারতের প্রাইভেট প্লেয়ারদের সঙ্গেও মিটিং করছেন। এর থেকে তিনি কনভয় করবেন যে রাশিয়ার সঙ্গে অয়েল ডিল বা বেশি মাত্রায় অয়েল পারচেস করার জন্য আমেরিকার স্যাংশন ভারতের বিরুদ্ধে কিভাবে কাজ করবে, আর ভারতের প্রাইভেট প্লেয়ার্স অর্থাৎ প্রাইভেট রিফাইনারিজ আর ট্রেডার্স যা রাশিয়ার সঙ্গে ট্রেড করছে তাদের কিভাবে লোকসান হবে। আমেরিকার স্পোক পার্সনের মতে এই ভিজিট তখনই হচ্ছে কারণ আমেরিকা ভারতের মতো স্ট্রং পার্টনারের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে থেকে স্যাংশন রিজিউমকে নিয়ে ডিসকাস করতে চায়। স্পষ্ট ভাষায় বললে আমেরিকা ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করতে চায় যাতে ভারত রাশিয়ার সঙ্গে কোনো মেজর অয়েল ডিল সাইন করতে না পারে, যার জন্য জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এলিজাবেথ রোজেনবার্গকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের মনে আছে আমেরিকা এর আগে 23শে মার্চে নিজের ডেপুটি এনএসএ দিলীপ সিংকে ভারতে পাঠিয়েছিল এই কাজটাই করার জন্য, কিন্তু রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস কম করা তো ছাড়ুন, ভারত যে আগে রাশিয়ার থেকে 66,000 ব্যারেল পার ডে ক্রুড অয়েল পারচেস করত সেটার কোয়ান্টিটি আমরা 4 গুণ বাড়িয়ে 2,66,000 ব্যারেল পার ডেতে পৌঁছিয়ে দিয়েছি। যেখানে দিলীপ সিং তো ভারতে এসে ভারতকে হুমকি ভরা স্টেটমেন্ট এটা পর্যন্ত বলে দিয়েছিল যে রাশিয়ান ক্রুড অয়েল পারচেস করায় ভারতকে এর খারাপ পরিণামের সামনা করতে হবে। এক্ষেত্রে এটা দেখা রোমাঞ্চকর হবে যে এলিজাবেথ রোজেনবার্গ কি ভারতকে রাশিয়ার সঙ্গে ক্রুড অয়েল ডিল সাইন করা থেকে আটকাতে পারবে নাকি না। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ভারতের কি রাশিয়ার সঙ্গে লং টার্মে ক্রুড অয়েল ডিল সাইন করা উচিত? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।